তো নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো আমি এই সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়েছি। তো ছেলেটাকে ডাকতে এসেছি। ছেলেটা এখনও ঘুমাচ্ছে, টিউশন যাবে পড়তে। তো আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো ছেলেটা ঘুম থেকে উঠে এই যে আখের রস খেতে চলে এসছে। পাড়ায় আখের রস আছে, প্রত্যেক দিন আসে। তো ও আখের রস খেয়ে এবারে ব্রাশ করে চলে যাবে। এদিকে উনুনটা খুলেছিলাম, একটু লক করবো, কিন্তু মাটি পেলাম না কোথাও। তো ছেলেটা টিউশন চলে গেছে, আর আমি এই যে সব কাজ সেরে রেখেছিলাম, কলে জল ধরে রেখেছিলাম। তো জলের বালতিটা আনতে যাচ্ছি। তো খাওয়ার জল, আর এটাই হাত পা ধোয়া হবে সেই জন্য। তো এদিকে এই যে পুজো সেরে রেখেছিলাম, তো প্রসাদগুলো লাভিয়ে নিচ্ছি, কেননা সকালে খেতে দিয়েছি। তো এখন নামিয়ে নিচ্ছি। তো এখন ঘড়ির কাঁটা বেজে 7টা। তো আমার অল কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে হরি মন্দিরেও থালাটা দিয়েছি ঠাকুরকে খেতে। তো থালাটাও লাভিয়ে নিয়ে চলে যাব, কেন সারাদিন পড়ে থাকলে এটা কেমন লাগে। তো দেখতে দেখতে এখন বেজে গেল 9:30। তো ছেলেটা টিউশন থেকে চলে এসছে। তো আজকের অনেক ভাত পড়ে আছে, কালকে রাত্রে রান্না করেছিলাম। তো ছেলেটাকে বললাম, তো ছেলেটা বলছে আমি আজ পান্তা খাবো। তো সেই কারণে একটু আলু চাট করলাম আর ডিম ভাজা করেছি। তো করে ছেলেটার আমি এই যে ছাদে বসে পান্তা খাচ্ছি। আর এদিকে ছেলেটার বন্ধুও চলে এসছে, স্কুল যাবে। তো আমার ছেলে এখন কত হনুমানের গল্প করছে দেখো। ঘরের সুপাশে কাঁঠাল গাছ আছে, হনুমান কখন ঢুকে নামটা না দেখতে হনুমান ঢুকে যায়। আমি তো ছাদে বড়ি রাখি না কেন বলতো, হনুমানের ভয় রাখি। মাথা দিতে ছাদে রেলিং এ মাথা দিতে গেছে না, গোনা ছোট মেয়ে তাদের ছাদে নয় কাকু তা মেয়ে ছাদে আমরা বলি দিই যে টোপা বলি বড় বড় ছোট ছাদের ওই রেলিং এ রাখা আছে। তো হনুমান গুলো হনুমান গুলো আছে তুলে চার পাঁচটা নয়, একটাই হনুমান থালাটা তুলে বড় থালা তুলে খাচ্ছে, খেতে খেতে এবার যা দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে তার গাছে উঠে গেছে, খাওয়া শেষ থালা ছুড়ে দিয়ে চলে গেছে। তো তোমরা হয়তো এই ছাদে খাচ্ছি দেখে হয়তো অবাক হবে, কিন্তু বন্ধুরা আমার নিচে একটুও জায়গা নেই। আমার ওই ঘরটুকুই সম্বল। তো আর আশেপাশে কোথাও জায়গা নেই। এরপরে ওই সামনে ঢালাই রাস্তা। তো সেই কারণে আমি ছাদে খাচ্ছি, কেন ছাদে একটু রোদ আছে, এই সময়টা একটু রোদ আছে। তো এরপর থেকে আর রোদ থাকবে না, কেননা শীতকালে আমাদের ছাদের জোর 11টা পর্যন্ত রোদ থাকে, তারপরে আর রোদ থাকে না। তো এই কারণে এই টাইমটায় রোদ আছে। তো সেই জন্য মা ছেলে দুজনে ছাদে চলে এসেছি। তো বুঝতেই পারছো হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, আর ঠান্ডাতে পান্তা ভাত খেতে কেমন কেমন দেখায়, মানে আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই কারণে রোদে বসে খেলে একটু ভালো লাগে। আর আমাদের তো চাষের চাল নয়, কেনা চাল। তো সেই কারণে বাধ্য ভাতগুলো নষ্ট করতেও আমাদের একটু গায়ে লাগে। তো আমরা রেশনে যেটুকু চাল পাই সেটুকুতে আমাদের হয় না, তো আমাদের কিনে নিতে হয়। তো আমরা রেশনের চালই কিনে নিয়ে বেশিরভাগ খাই। আর বরমশাই ওদিকে গেছে বাজার করতে। তো ও বাজার নিয়ে চলে এলো বলে, তো ছেলেটারও এবারে স্নান করার টাইম হয়ে গেছে। এদিকে দেখো বরমশাই বাজার নিয়ে চলে এসছে। তো আমি এই যে রান্না বসিয়েছি, শিম আলু বেগুন ভাতে আর ডাল। তো একেবারেই সন্ধ্যায় চলে এলাম। তো সন্ধ্যায় দেখো রাস্তায় লাইট জ্বলছে, রাস্তায় লোকজন যাতায়াত করছে। তো এই যে সন্ধ্যায় বরমশাই, ছেলে আর আমি তিনজনে একটু কথা বলতে বসেছি। তো সচরাচর আমাদের কথা বলা হয় না, কেন বরমশাই তো বাড়িতেই থাকে না। উনি এখন বাড়িতে আছে বলে তাই একটু আমরা সবাই মিলে সময় কাটাচ্ছি। তো উনি যখন না থাকে তখন কিন্তু আমি একাই বাড়িতে থাকি। তো আমার মনটা তখন খুব খারাপ হয়, কেন কথা বলার মতো কেউ থাকে না।
আর এই বাচ্চাটা পড়াশোনা করে সন্ধ্যায়, তো আমি এই সন্ধ্যায় তখন ওকে নিয়ে একটু পড়তে বসাই। তো বুঝতেই পারছো একা থাকা মানে কতটা কষ্টকর। তো আমার বাড়িতে ফ্যামিলি অনেক, কিন্তু সব থেকেও আমার কেউ নেই, আমি একাই বেশি থাকি। তো পাশে যা ভাসুর শ্বশুর সবাই থাকে, কিন্তু আমার সঙ্গে ওদের কোনো নেই। তো সেই কারণে ওরা আমার বাড়িতে কেউ আসে না, তো আমি এখানে একাই থাকি এই বাড়িটায়। তো আমি এই বাড়িটায় আলাদা করেই বেঁধেছি, কেননা মানসিক টর্চারে বাধ্য আমাকে এই বাড়িটা আলাদা করে বেঁধে থাকতে হচ্ছে। তো আমার এমন ভাগ্য, বর্মশাই না থাকলে আমার বিপদে আপদে কিন্তু আমার পাশে আর কেউ থাকেও না দেখার মতো। বাচ্চাটার কিছু হলে আমি দেখি, আর আমার কিছু হলে ওই বাচ্চাটাই আমাকে কিন্তু দেখে। তো বন্ধুরা, আমি মনের কথা অনেক শেয়ার করে ফেললাম তোমাদের কাছে। তো মনে কিছু করো না, যদি কিছু ভুল করে থাকি তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মানুষ মাত্রেই তো অনেক ভুল হয়, তো আমারও হয়তো ভুল হয়েছে। তো বন্ধুরা, মানুষের মনে অনেক আশা থাকে, তো আমারও মনে অনেক আশা আছে। তো আমি অনেক আশা নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় এসেছি। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি এখনের মতো রাখছি। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো। তো টাটা।